চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ঠিক চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে আজকে একটি নবসূচনা হতে চলেছে, যেটি বলা হচ্ছে যে দক্ষিণাঞ্চলে যেই অর্থনৈতিক শিল্প এবং একই সাথে এখানকার যে লজিস্টিক হাব সেটিকে আরও বৃদ্ধি করবে। চট্টগ্রামের যে দক্ষিণ উপজেলার চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, যেটি দীর্ঘ এক যুগ পর আবারও আলোর মুখ দেখতে চলেছে। ঠিক যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আজকে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ঠিক তারপরেই এটির যে নবযাত্রা সেটা আসলে বলা যায় যে শুরু হয়েছে। আশা করা হচ্ছে প্রকল্পের প্রায় $500 মিলিয়ন এফডিআই আনবে এবং 1 লাখেরও বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ কর্মসংস্থান সৃষ্টি করবে। বলা যায় যে দীর্ঘ এক দশক অর্থাৎ 2014 সালে সবশেষ এটি বাংলাদেশের সাথে চুক্তি করেছিল চীনের সাথে। এই যে প্রকল্প, এইটি বলা যায় একটি মেগা প্রকল্প। ঠিক তারপর থেকে নানা জটিলতার কারণে, প্রশাসনিক কারণে, বিভিন্ন কারণে কিন্তু এটি প্রায় এক যুগের মতো সময় ধরে একেবারে মুখ থুবড়ে পড়েছিল বলা যায়। ঠিক সবশেষ 25 এবং 26 জুন প্রধানমন্ত্রীর যেই সফর, সেটিকে ঘিরে কিন্তু নতুনভাবে আশার আলো দেখতে শুরু করেছে এই এক যুগ পরের এই মেগা প্রকল্পটি, যেটি সেখানে তিনি প্রধানমন্ত্রীর যে সফর ছিল চীনের সাথে, সেখানে তিনি বেশ কয়েকটি চুক্তি সই করেছেন এবং ঠিক তারপরই বিরাট যিনি আসলে চেয়ারম্যান রয়েছেন আশিক চৌধুরী, তার নেতৃত্বে মূলত এখানে আরও কয়েকটি যে বিভিন্ন যেখানে আটকে ছিল আসলে কাজগুলো, সেগুলো কিন্তু এখানে সই হয়েছে। তারপরে আসলে এটির যে নব উদ্যমে শুরু সেটি কিন্তু বলা যায়। এবং আজকে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চট্টগ্রামে এসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সলদ্দিন আহমদ, এবং ঠিক তারা আজকে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং তারপরেই এই যে চট্টগ্রামের দক্ষিণ প্রান্তের যেই নবসূচনা বলা যায়, এটি আবারও আশার মুখে দেখতে চলেছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, কর্তৃপক্ষ আশা করছে প্রায় 50টিরও অধিক যেই চায়না কোম্পানি, তারা এখানে $500 মিলিয়ন বেশি আসলে তারা এখানে তারা বিনিয়োগ করবে, এবং যার কারণে এখান থেকে রপ্তানিমুখী যে শিল্প সেটি আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের একেবারে বলা যায় যে দক্ষিণাঞ্চলে এখানে সমুদ্র বন্দর রয়েছে, এখানকার সমুদ্র বন্দর একেবারে এখান থেকে সবখানেই রপ্তানি আমদানি করছে এবং সমৃদ্ধ একটি অর্থনৈতিক অবকাঠামো কিন্তু এখানে রয়েছে। ফলে এই যে চায়না ইকোনমিক জোন কিংবা এটি যদি পুরোপুরি যদি বাস্তবায়িত হয়, সেই ক্ষেত্রে আসলে এটি নতুনভাবে অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং রপ্তানিকে আরও বৃদ্ধি করবে, এবং সেটি প্রাণচাঞ্চলতা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত এই উদ্যোগে প্রায় 800 একর জমির উপরেই মূলত এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এটি মূলত চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী যে উৎপাদনগুলো রয়েছে সেগুলো সম্প্রসারণে বাংলাদেশের জন্য একটি অন্যতম ফ্ল্যাগশিপ হিসেবে দায়িত্ব পালন করবে। প্রকল্পটি মূলত 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। যদিও এটি দীর্ঘ এক যুগ পর আশার আলো দেখতে যাচ্ছে, ফলে এটিকে নিয়ে আসলে মানুষের মধ্যে আশার প্রত্যাশা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কিংবা ব্যবসায়ী যে সংগঠনগুলো রয়েছে, তারা মনে করছে এই যে পুরো প্রকল্পটি যদি পুরোপুরিভাবে শেষ করা যায়, সেক্ষেত্রে অঞ্চলটি বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্প প্রবৃদ্ধিকে অনেকটাই ত্বরান্বিত করতে পারবে। ফলে এই যে দক্ষিণ প্রান্ত কিংবা চট্টগ্রামের এই আনোয়ারা উপজেলা, এটিকে ঘিরে যে অর্থনৈতিক শিল্প কাঠামো এবং একই সাথে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার জন্য যে কার্যক্রমগুলো করা দরকার, সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আজকে এটির বলা যায় যে একেবারে নব উদ্যমের সূচনা। দীর্ঘ এক যুগ পর আশার আলো দেখতে চলেছে চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের এই মেগা প্রকল্পটি। কিছুক্ষণ পরে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এবং ঠিক তারপরে হয়তো আমরা অর্থমন্ত্রী কিংবা এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলে পরবর্তী আপডেট আপনাদের কাছে পৌঁছাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত।